ফেক আইডি দিয়ে নাম করা এক লেখিকাকে নক করে বললাম আই লাভ ইউ। 2 মাস পর সে রিপ্লাই দিল আপনার যোগ্যতা কি? আমি বললাম আমি আপনার গল্পের অনেক বড় ভক্ত। জবাবে সে হাসির ইমোজি দিয়ে বলল আপনি তো পাঠক, লেখক টেখক হলে অবশ্যই একটু ভেবে দেখতাম। অতএব শত শত রিজেক্টারদের ভিড়ে ওনার ব্লক লিস্টের ছোট্ট এক কোনায় আমার ঠাঁই হয়। এই অপমান মেনে নিতে না পেরে দুদিন পর আসল আইডি দিয়ে ওই লেখিকার একটা পোস্টে কমেন্ট করে আবার বললাম আই লাভ ইউ, আপনার সাথে আমি রিলেশন করতে চাই। সাথে সাথেই আমায় ইনবক্স করে সে বলল আপনি কি সত্যিই আমার সাথে রিলেশন করতে চান? আমি বললাম হ্যাঁ অবশ্যই প্রিয়তমা, যখন থেকে আপনার প্রোফাইল পিক কেন আমি দেখেছি তখন থেকেই দুই চোখের ঘুম উড়ে গিয়েছে আমার। লাজুকতার একটা ইমোজি দিয়ে সে রিপ্লাই দিল যখন থেকে আপনার গল্প আমি পড়া শুরু করছি তখন থেকে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি আমি। সাহসের অভাবে কখনো বলা হয়নি। অতঃপর 1 মাস ওই লেখিকার সাথে জমিয়ে প্রেম করলাম। আর বিকাশে প্রতিদিন হাজার হাজার টাকা খেলাম। বিলাসিতায় 1 মাস কাটানোর পর মেসেজে বললাম সরি আপু, এক্সের দেওয়া ডেয়ার ছিল, সাথে সাথে ব্লক করে দিলাম। 24 ঘন্টা পর আমার ফেসবুক আইডি, পেজ, টিকটক আইডি, ইনস্টাগ্রাম, টুইটার, বিকাশ অ্যাকাউন্ট, টাকার অ্যাকাউন্ট সবকিছু হ্যাক করে আমার সব ডিটেলস বের করার পর কিডন্যাপ করে কাজী অফিসে নিয়ে আসলো। কথায় কথায় জল্লাদ লেখিকা আমায় মেরে ফেলার হুমকি দিচ্ছে যদি এই বিয়ে না করি। এখন এক হাতে মিঠা ঔষধ বিষ নিয়ে শুধুই ভাবছি আমার রিয়েল গার্লফ্রেন্ড জানতে পারলে রাস্তায় দৌড়িয়ে পিটাবে, হবু বউ জানতে পারলে পিঠের ছাল চামড়া সবই উঠিয়ে ফেলবে, বাড়িওয়ালার মেয়ে জানতে পারলে বাড়ি থেকে বের করে দেবে। তাছাড়া চেয়ারম্যানের মেয়ের সাথে কিছুদিন পীড়িত করছিলাম, সে জানতে পারলে এলাকা থেকেই বাইর কইরা দেবে। আমি এখন কি করব, কার কাছে যাব?